স্পেন দ্য চ্যাম্পিয়ন অফ ইউরোপ ইয়েট এগেইন। হ্যাঁ, ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপের শিরোপা জিতে নিল স্পেন। এদিকে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 15তম বারের মতো শিরোপা উঁচিয়ে ধরল মেসির আর্জেন্টিনা। এই দুই ম্যাচ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসি স্পেন ভার্সেস ইংল্যান্ড ম্যাচটাকে নিয়ে। স্পেন আজকে 4-2-3-1 ফরমেশন নিয়ে খেলতে নামছিল, অন্যদিকে ইংল্যান্ড 3-4-2-1 ফরমেশন নিয়ে খেলতে নামছে মাঠে। ফার্স্ট হাফের শুরুর দিকে স্পেনের উপর একটু চাপিয়ে খেলতে থাকে ইংল্যান্ড, কিন্তু ম্যাচের টাইম যাওয়ার সাথে সাথে স্পেন নিজেদের মোমেন্টাম নিজেদের করে নেয়। আমি আগের ভিডিওতেই বলছিলাম যে স্পেন যদি একবার নিজেদের মোমেন্টামটা নিয়ে নেয় তাহলে ইংল্যান্ডের জন্য ম্যাচটা বের করে একেবারে কষ্ট হয়ে যাবে। তারপরও ফার্স্ট হাফে দুই টিম এত ইন্টারটে গিয়ে বারবার বল পজিশন হারাচ্ছিল, আর ফার্স্ট হাফটা শেষ হয় 0-0। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নিয়ে নেয় স্পেন। ম্যাচের 46তম মিনিটে লামিনে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেয় নিকো উইলিয়ামস। যদিও ম্যাচের 73তম মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরায় চেলসি স্ট্রাইকার পালমার। সবাই যখন ধরেই বসেছিল ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে, তখনই গোল করে বসে স্পেন, আর ম্যাচটা 2-1 গোলে জিতে যায় স্পেন। এই ম্যাচে স্ট্যাটসের দিকে যদি আমরা একটু তাকাই তো দেখতে পারি সব জায়গায় স্পেন ডমিনেন্ট ফুটবল খেলছে। তাদের বল পজিশন ছিল বেশি, শট অন টার্গেট, টোটাল পাস অ্যাকুরেসি সব দিক থেকে তারা ইংল্যান্ডের থেকে আগে ছিল। সব বোঝাই যায় ইংল্যান্ডের উপর তারা কি পরিমাণ চড়া হয়ে খেলছে। ইংল্যান্ডের ভাগ্য ভালো যে ইংল্যান্ড খালি 2টা গোল খাইছে, না হলে স্পেন যে খেলাটা খেলছিল আরো 2-3টা যদি গোল হইতো অবাক হওয়ার কিছু থাকতো না। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে স্পেনের মিডফিল্ডার রদ্রি। ভাই, হি ডিজার্ভ ইট ম্যান, কারণ স্পেনের অ্যাটাকিং সোর্সের মেইন কারিগরি হইল ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার, আর টুর্নামেন্টের সেরা উদীয়মান প্লেয়ার হয়েছে বার্সা বয় লামিনে ইয়ামাল। আসি আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচটাকে নিয়ে। এমনি ম্যাচটা স্টার্ট হয় 30 মিনিট লেটে। ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামে 4-4-2 ফরমেশনে, আর কলম্বিয়া খেলতে নামে 4-3-3 ফরমেশনে। অ্যাকচুয়ালি তারা 4-3-1-2 ফরমেশন নিয়ে খেলছে, কারণ হামেস রদ্রিগেজ নাম্বার 10 পজিশনের রোলটা প্লে করছে। ফার্স্ট হাফে কোনো টিমে গোল করতে পারেনি, উল্টো ম্যাচের 46তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন সুপারস্টার লায়নেল মেসি। পুরো 90 মিনিটে কেউই গোল করতে পারেনি। এন্ড কোপা আমেরিকার রুলস অনুযায়ী ফাইনালে শুধু এক্সট্রা টাইম থাকায় ম্যাচটি করায় অতিরিক্ত সময়। ম্যাচের 112তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন লাউতারো মার্টিনেজ। ভাই, ম্যাচটা ফুটবল ম্যাচ কম আর রেসলিং ম্যাচ বেশি ছিল, কারণ একে তো ম্যাচ শুরু হয়েছে মারামারির কারণে লেটে, পুলিশ আর কলম্বিয়ান সাপোর্টারের মধ্যে মারামারি হয়েছিল ইফ আই এম নট রং। আবার ম্যাচের মধ্যে 66তম মিনিটে মেসি ইনজুরির কারণে পুরো ম্যাচ না খেলে মাঠ ছাড়তে বাধ্য হন। এই ম্যাচ দিয়েই ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসরে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। মেসিরও মোস্ট প্রবাবলি এটাই হতে যাচ্ছে শেষ মেজর টুর্নামেন্ট। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে কলম্বিয়ান স্টার হামেস রদ্রিগেজ, আর রেকর্ড 15 বারের মতো শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা আরও একটা রেকর্ড গড়ল। স্পেনের পর তারাই এখন উপমহাদেশীয় শিরোপা, ওয়ার্ল্ড কাপ এবং উপমহাদেশীয় শিরোপা ধরে রাখতে পেরেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।